এবার ওই মেয়েটা যদি কুলা থুইয়া না পরিষ্কার না করে দেখি ঘুমিয়ে গেছে লাল খেতুরির মতন, ওগুলা কাপড় শুতে গেছে, গন্ধ করছে, এই যখন ওই আওয়াজ দিচ্ছে এনকারেজ করে, তো তুয়ার খুঁজে নিম পেয়েছে কখন কে জানি, চুরু চুরু লাল পড়ে আছে, তুয়া খুঁজে সালা আমি কি দেখলু রে, মুখানটা খেপি ঠিক করে আহে, তা আমি বুঝি রাস্তাতে কি দেখলু, আমার বিবিটাও এরকম কত খারাপ, রাস্তা কত ভালো বিবি দেখলু, যে সালা বাড়ি আসে নাই ভালো ছিল। এর মধ্যে এরকম করিয়েন না, সুন্দর করে সাজুন, সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না, শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে ঈশান জানিও তুমি, স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম, যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম, শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, স্বামীকে ভালোবাসতে শিখুন, উভয় ভালোবাসার জিনিস, লিতাসকুনু ইলাইহা, তাদের মধ্যে মহব্বত ভালোবাসা রয়েছে। এবার আমি মূল জায়গাতে যাব, আর একটা পয়েন্ট বাকি আছে মা, ওটা এখন বলছি না, শেষে বলবো, যদি মনে করেন যে মরনা ওটা শুনবো তাহলে এক আপাতত এখানে পেন্ডিং এ রাখলাম, মা কি জিনিস এটা আপনাকে বুঝাবো শেষের দিকে, আর বলেও দেবো অলরেডি। তবে কথা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জালসা, এটা কিসের জালসা? মসজিদের জালসা, আর 2 দিন হবে, আজকে হবে কালকে হবে নাকি ইনশাআল্লাহ। তো যাক, তো এই মসজিদের পঞ্চুতলা জামে মসজিদ, তার মানে মসজিদ আপনারা করেছেন, মসজিদের খরচ আছে, অনেক সময় আছে, তবে এখন কথা হলো মানুষের একটা অ্যালার্জি থাকে, এক প্রকার অ্যালার্জি থাকে, বলবো অ্যালার্জিটা হচ্ছে যখন বক্তা যখন বলবে যে বসেন গো একটু আদায় করবো, তোমার পাছায় চুলকানি, মানে এমনিতে চুলকানি শুরু হয়ে গেল, তো আর থাকবে না। তো সাহাবীদের বৈশিষ্ট্য ছিল কি জানেন, ওরা উঠতো না, না পারলে দিব না, তো মজলিসটা তো সুন্দর থাকবে, মজলিসটা তো সুন্দর, আপনি পারছেন না, তো আপনার কাছে তো আমি আর জোর করে কেড়ে নেবো না যে একটা জায়গা আলাদা দেয় আমাকে, আপনার জায়গা আপনারই থাকবে, আপনার টাকা আপনারই থাকবে, তবে আপনার কাছ থেকে নেবো আপনার ভালোর জন্য, কারণ আপনার মাল 3টি, তো একটা মাল আপনি নিয়ে যেতে পারবেন, গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন না, জমি জায়গা নিতে পারবেন না, কিন্তু আপনি একটা জিনিস নিয়ে যেতে পারবেন, ওই জিনিসটা আপনার কাছ থেকে নেব, সেটা হচ্ছে কি যে আপনি আল্লাহ রাস্তায় যেটা জমা দিবেন ওই জিনিসটা নিতে পারবো, বা ওটা আপনাকে সাহায্য করতে পারবো, বাকি আর আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না, কিন্তু ডাকাতরা পারবে। কথা বুঝতে পারেননি? আমি এখন হয়তো বলবো বাপ দে, বাপ দে, বাপ দে দে, এরকম বলবো তো নাকি, বল ভাই দে বলবো তো, আর ডাকাত যখন ধরবে তখন লে বাপ লে, জানটা বাঁচা, আমি এখন চাহাচ্ছি দে বাপ দে, আর যখন ডাকাতের রাস্তাতে পালন করে তখন ধরে নেবে, এখানে লে বাপ জানটা বাঁচা, যা আছে পকেটে সব নিলে। আর আমি তো ওইরকম না, আপনাকে আমি জান্নাত মুখী করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের রাস্তা খোলার জন্য এই মসজিদ আপনাদের জন্য, যে আপনাদেরই মসজিদ, এই মসজিদে অনেক খরচ আছে, তো বলেন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম শুরুয়াত একজন 10,000 টাকা দেনেওয়ালা? এরকম কোনো বান্দা নাই। মা বোনদেরকে আজকে দিতে হবে বেশি, দেখবো মেয়েরা বেশি জয়ী না ছেলেরা বেশি জয়ী, কারণ এদের তো আবার
শুনছি নাকি 1000 টাকা মমতা খালা ফের করবে। আর সোশ্যাল মিডিয়াতে বলছে যে স্বামীরা না দোগা তো কি হলো, আমরা 1000 করে পাচ্ছি। পরশু দিনকে দেখলাম ওটা, যে না দোগা এতে আমরা 100 মমতা খালা তো আছে। কি পাওয়ারফুল চলছে ওরা। এখানে মা বোনরা আছেন, যাক অনেকে ভাতা পাচ্ছেন, আর মায়ের তো 100 এদের দানের বরকত আছে মাশাআল্লাহ। তো উত্তর দিনাজপুরে বেশি মেয়েরা দানশীল বেশি, যদিও ওদের বেরিবানা নেই, কিন্তু দানের দিক দিয়ে ওরা 1 নম্বর আছে। ছেলেদেরকে যে কোনো বেকায়দায় ফেলে। মেয়েরা অধিকার, মেয়েরা সিমেন্ট থেকে, টাকা থেকে, হাতের আংটি, গলার হার, বিশ্বাস হয় না? হায়দার আলী সার্চ দেন, ইউটিউবে চলে যান, দেখবেন আমি কত যে লোটকা এগুলা মাইকে আর হাতে নিয়ে বালা কত নিয়ে থাকি, সার্চ দেবেন ইউটিউবে। তো ওই দিক দিয়ে মেয়েরা 1 সব দিক দিয়ে ওরা পাওয়ারফুল। ওরা মজলিসেও বেশি হয়ে যাচ্ছে। এগুলো ফাঁকা আছে তো, এগুলো একটাও দেখতে পাবে না, পুরো হলকে ভর্তি। খালি তুই খবর পায় হায়দার আলী এসছে, তো চোয়া সব সাইডটা হাট। এতটা ভালোবাসে, দেখ আল্লাহর জন্য ভালোবাসে সবচেয়ে প্রোগ্রাম।